আমরা নজর রাখবো ট্যাংরার দিকে। ট্যাংরায় 3 রহস্য মৃত্যু, একই পরিবারের 3 জনের দেহ উদ্ধার হয়েছে। শিরা কেটে দেহ উদ্ধার 2 মহিলার ও একজন কিশোরীর। ঘর থেকে নমুনা সংগ্রহ করে ফরেনসিকের টিম। একই পরিবারের 3 জনের মৃত্যুতে রহস্য দানা বাঁধে। অতুলসুর রোডের এই বাড়ি, যে বাড়ি আপনারা দেখছেন 21/C অতুলসুর রোড ট্যাংরা, এই বাড়িতেই 2 জা ও কিশোরীর নিথর দেহ উদ্ধার করে পুলিশ। হাতের শিরা কাটা অবস্থায় উদ্ধার হয় 2 মহিলা। অনুমান পুলিশের, নমুনা সংগ্রহে ফরেনসিক। যিনি মহিলা কমপ্লেন্ট করেছিলেন ওনার কিছু সাসপিশিয়াস রোল ছিল অ্যান্ড সিসিটিভি ফুটেজ আমরা দেখেছি। ওই সিসিটিভি ফুটেজে উনি যেটা এফআইআরে যে লিখেছেন তার সঙ্গে ম্যাচ হচ্ছে না। অ্যান্ড ফার্দার ডিটেলস আমরা আরও কিছু পেয়েছি, তো ওটা ডিটেলস এই মুহূর্তে যেহেতু জাস্ট মানে এটা কমপ্লেনেন্টের ওয়াইফ অ্যারেস্টও হয়েছেন ওখানে। হ্যাঁ, মানে খুব আর্লি আছে ইনভেস্টিগেশন। আর যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, ট্যাংরার অতুলসুর রোডের বাড়ি, সেখানেই 2 জা ও কিশোরীর নিথর দেহ উদ্ধার হয়। হাতের শিরা কাটা অবস্থায় উদ্ধার 2 মহিলা। পুলিশের অনুমান, নমুনা সংগ্রহে ফরেনসিকের টিম ইতিমধ্যেই পৌঁছেছে। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, তুমি অনেকক্ষণ ধরে এই ঘটনাস্থলে রয়েছো, স্থানীয়দের সঙ্গে কথা বলছো, স্থানীয়রা কি বলছেন? শেষবারের মতো কবে দেখা গিয়েছিল এই 2 মহিলাকে? একদমই, আমরা এই মুহূর্তে এই ঘটনাস্থল অর্থাৎ 21/C অতুলসুর রোড সেই বাড়িতে সিপি ঢুকেছেন, অর্থাৎ কলকাতা পুলিশ কমিশনার। কলকাতা পুলিশ তদন্ত করছে এই বাড়ি, সেই সাদা বাড়ির ভেতরে কি রহস্য লুকিয়ে আছে সেই তদন্তে যেমন কলকাতা পুলিশ করছে, তেমনি এই বাড়ির যারা মালিক সেই দে পরিবার, তারা লেদার ব্যবসার সঙ্গে যুক্ত ছিল এবং এই লেদার ব্যবসার সঙ্গে যারা যুক্ত, অর্থাৎ লেদার যিনি সাপ্লাই করতেন, এরকম একজনের সঙ্গে কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম এবং সেখানে এই প্রতিবেশী বা যারা এই লেদার ব্যবসার সঙ্গে যুক্ত সেরকমই লোকজন, আমরা তাদের সঙ্গে কথা বলছিলাম। সেই মনোজ গুপ্ত নামে, তিনি জানাচ্ছেন যে 2023 সালে তিনি তাকে লেদার দেওয়া বন্ধ করে দিচ্ছেন, কিন্তু যে টাকা তিনি পেতেন সেই টাকা এখনো পর্যন্ত তাকে পরিশোধ করেননি এবং শেষ যে চেকটা দেওয়া হয়েছিল সেই চেকটাও বাউন্স করেছে। সেই জন্যই গতকাল তিনি এসেছিলেন। গতকাল এসে অনেকবার তিনি কলিং বেল, এই যে বাড়ির সামনে কলিং বেল, সেই কলিং বেল তিনি অনেকবার তিনি প্রেস করেছেন, কিন্তু তার কোনো সাড়া শব্দ পাননি এবং তিনি ফোন করেছেন, মেসেজ করেছেন, কোনো সাড়া শব্দ পাননি। তারপর তিনি ট্যাংরায় যে কারখানা, সেই কারখানাতে গেছেন, সেখানেও তিনি যাননি, এমনটাই সেই কারখানার যারা ছিলেন তারা জানিয়েছেন এবং তারাও বাড়ির সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন। প্রতিবেশীরা ঠিক যেরকমটা জানাচ্ছিলেন, পাশের যে বহুতল, সেই বহুতলের যে জানালা, সেই জানালা দিয়ে যে প্রতিবেশীদের সঙ্গে কথা হতো, প্রতিবেশী মহিলাদের সঙ্গে, তারাও যেরকম জানাচ্ছিলেন যে আলাপচারিতায় মাঝে মাঝে কথা হতো, কিন্তু গত 2 দিন ধরে সেই বাড়ি থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। গতকাল এই যে ব্যবসায়িক পার্টনার, তার সঙ্গেও আমরা কথা বললাম। তিনি যেটা জানালেন, গতকাল তিনি বারবার এসেও কিন্তু বিকেলের দিকে কোনো সাড়া শব্দ পাননি। অর্থাৎ এই ঘটনা কখন ঘটেছে সেটা নিয়েও একটা প্রশ্ন উঠেছে এবং গত প্রতিবেশীরা যেরকম জানাচ্ছিলেন, গত 2 দিন ধরে এই বাড়ি থেকে সেভাবে আলো জ্বলা বা কোনো সাড়া শব্দ সেভাবে পাওয়া যায়নি। গত কয়েকদিন আগে একটি পার্টি হয়েছে বাড়িতে ওপরে ছাদে, সেখানেও একটা বাকবিতণ্ডার পাওয়া গেছে, ঝগড়াঝাটির একটা পাওয়া গেছে। অর্থাৎ পরিবার যে একটা সংকটের মধ্যে দিয়ে চলছিল, সেটা কিন্তু ক্রমশই প্রতিবেশী এবং তাদের যে ব্যবসায়িক পার্টনার, তাদের কথাবার্তায় কিন্তু ক্রমশই ফুটে উঠছে। কয়েকদিন ধরে এই বাড়িটি 21C অতুলসুর রোডের এই ট্যাংরার বাড়িটি কয়েকদিন ধরেই থমথমে রয়েছে।